ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি, আর আমাদের আজকের এপিসোডের নাম অন্ধকার বাড়ির রহস্য। এই অন্ধকার নিয়ে অনেক কথা। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই সেই বাড়িটাকে বলতো অন্ধকার বাড়ি। দিনের বেলা কেউ গেলে তেমন কিছু মনে হতো না, কিন্তু রাত নামলেই সেই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো দরজা কড়কড় করে খোলা, কখনো কারো কান্নার শব্দ। একদিন শহর থেকে রাহাত নামে এক ছেলে তার মামার বাড়িতে বেড়াতে আসে। গ্রামের ছেলেরা তাকে সেই অন্ধকার বাড়ির গল্প বলল। রাহাত এসব বিশ্বাস করত না। সে বলল, ভূত বলে কিছু নেই, আজ রাতে আমি ওই বাড়িতে যাব। রাত 12টার সময় রাহাত একটা টর্চ নিয়ে সেই বাড়ির সামনে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎ দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। রাহাত একটু ভয় পেল, কিন্তু সাহস করে সামনে এগোলো। হঠাৎ ওপরের তলা থেকে কারো হাঁটার শব্দ এলো, ঠক ঠক ঠক। সে টর্চের আলো উপরে ফেলতেই দেখল সিঁড়ির ওপর সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে তাকালো, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ওটার কোনো চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। রাহাত ভয় পেয়ে দৌড় দিতে গেল, কিন্তু দেখল দরজাটা আর খুলছে না। তখন পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, এত রাতে আমার বাড়িতে কেন এসেছ? রাহাত ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, অনেক বছর ধরে আমি একাই এখানে আছি। হঠাৎ টর্চের আলো নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার, আর অন্ধকারের মধ্যে সে স্পষ্ট শুনতে পেল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রাহাতের টর্চটা পড়ে থাকতে দেখল, কিন্তু রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রাহাত হঠাৎ বুঝতে পারল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। ভয়ে তার